আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আমি চলে আসছি আবারও প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে। তো এখন তো বৃষ্টির মাস, যেহেতু ঝড় বৃষ্টি এখনই হয়, কিন্তু এখনও এদিকে ঝড় বৃষ্টির কোনো আভাসই পাওয়া যাচ্ছে না। তো গাছগাছালি বলেন, যে কোনো ফলই বলেন, কোনো কিছুই বেড়ে উঠছে না। তো এই যে এখানে আমার শাশুড়ির হলো লাউয়ের জাংলাই গাছ কিন্তু অনেকটাই মরে গেছে, যেহেতু পানি নাই। এত পানি ঢালতেছে তারপরেও হচ্ছে না, অনেক জালি আসছে, নষ্ট হয়ে যাচ্ছে, এই যেগুলো পচে যাচ্ছে। তো তাপমাত্রা এত পড়তেছে, এগুলোর জন্য এই অবস্থা হচ্ছে। তো এই যে এখানে প্রচুর জালি পড়ছে। এই যে আমার শখের হাঁস মুরগিগুলো গরমে এত অবস্থা খারাপ। আর এই যে বাচ্চাগুলো কিন্তু প্রায় বড় হয়েই উঠছে। কতগুলি বাচ্চার মধ্যে আর মাত্র 6টা বাচ্চা বাচ্চা, এগুলো সব খেয়ে ফেলছে বিড়ালে। তো এই যে দেখেন এত রোদ গরমের মধ্যে, তো ছাদ, তো ঘরের ছাদ অনেক গরম, প্রচুর রোদ। তো প্রিপারেশন চলতেছে হলো এই পাইপ ছাদে উঠাবে আর পানি দিবে। তো ছাদে পানি দিলে নাকি ঘর ঠান্ডা হবে, এই জন্য। তো ওই যে দেখেন এত রোদের মধ্যে পাইপ উঠানোর জন্য ছাদে উঠছে। ও অত জোরে আউড়ি মারতে কি পারে? ওই ধরবে। তুমি ওখান দ্বারা থাকিয়ে দিবে না, অত ছোট হবি না। ছায়া বাবা হলো রাত্রে ঝিঙা নিয়ে আসছিল, এটা ভাজি খাওয়ার জন্য। ঝিঙাগুলো কিন্তু অনেক সুন্দর, বেশ মানে জালি জালি আর কি, খুব কচি কচি, বেশি পাকা না। তো এটা ভাজি খেতে কিন্তু অনেক মজা। তো আমি যেখানে একটা অলরেডি ছুলেও ফেলছি, শুধু এখন কাটবো। তো ওই যে এখানে আমার ভাতটা কিন্তু হয়ে গেছে। ভাতটা আমি আজকে পাতিলে রান্না করছি। তো আর এই যে এখানে ঝিঙাটা আমি কেটে লবণ দিয়ে চটকাই রেডি করে রাখছি। কিন্তু এত প্রচুর গরম পড়তেছে, তারপরও কারেন্ট নাই। তো কারেন্ট না থাকলে তো গরমের মধ্যে লোডশেডিং হবে, আর অনেক কষ্ট, বেশিরভাগ বাচ্চাদের আরও বেশি কষ্ট। তো ছায়া তানভীর আর ওর বাবা তো ছাদে পানি দেওয়ার জন্য সব কিছু রেডি করতেছে, আর এদিকে আমি রান্না করতেছি এই গরমের মধ্যে। তো আজকে আর বেশি কিছু রান্না করব না, প্রচণ্ড গরমের মধ্যে রান্না করাটা খুবই কষ্ট। আর আমার যে কি হাল আপনাদের সেটা শেয়ার করলে ভালো হতো, কিন্তু আমার কাছে এখন ক্যামেরা ধরার লোকটা নাই, এজন্য আমি শুধু রান্নাটাই আর কি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো আজকে দুপুরে শুধু এই ঝিঙ্গা ভাজিটাই হবে। এত গরমের মধ্যে আর কিসের খাওয়া, কিছুই ভালো লাগতেছে না, প্রচণ্ড গরম। সারা বাংলাদেশে তো গরম পড়ছে, আপনারা সবাই জানেন। এত রোদের মধ্যে কে খায় আর কি করে। তো এই যে আমি ভাজি করার জন্য কিন্তু কড়াইতে তেলটাও দিয়ে দিছি। আর কি বলবো, যে এত গরম, প্রচণ্ড গরমের মধ্যে রান্না বান্না কিছুই করতে মন চাইতেছে না। আর তারপরও তো ঝিঙা ভাজি আজকে উঠছে অনেক দিন ধরে, তো আজকে আমরা ফার্স্ট টাইম খাবো। তো ভাবলাম যে এই জিনিসটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার তানভীর কি কাণ্ড করতেছে, এত গরম পড়তেছে, ও শুধু গায়ে শুধু পানি নাড়াচাড়া করতেছে। মানে এতটুকু বয়সে ওর গরম মনে হচ্ছে, শুধু হাত মুখ ধুচ্ছে গায়ে। তো এই যে এটাতে কিন্তু এখন আর লবণ দেওয়া লাগবে না, আমি অলরেডি লবণ দিয়ে চটকাই নিচ্ছি। কি করছো বাপ ওর মধ্যে? তো এই যে আমার ঝিঙা ভাজিটা কিন্তু প্রায় হয়ে গেছে। ঝিঙা ভাজিটা করা কিন্তু অনেক কষ্ট, ধৈর্যের ব্যাপার। ধৈর্য না ধরলে ঝিঙা ভাজি খাওয়া যাবে না। এত সুন্দর একটা গন্ধ বের হয়েছে, আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। কি আব্বা? তো যাই দেখি আপনাদের ভাই ছাদে কিভাবে পানি দিচ্ছে।
ছাদ ভিজানোর প্রস্তুতি চলছে গরমের মধ্যে। ছাদে পানি দিলে নিচ থেকে এসির মতো বাতাস যাবে না, ঠান্ডা হয়ে যাবে। এত গরম পড়তেছে যে পানির লেয়ার থেকে পানি উঠছে না। পুরাটা নামালি ভাইনি পরিবার না তুমি পারবা না, আর পানি দিই না কেন বুঝো না? জলে কি হয়, পানি পাওয়া থাকা লাগে না, পানি প্রেসার থাকলে একদম হাত ভরে যায়। পানির অপর্ণার জীবন এমনিই মানুষ বলে না। দেখেন অ্যালোভেরা গাছগুলো কিন্তু রোদের তাপে পুড়ে কি অবস্থা হয়েছে মাথাগুলো। এর মধ্যে কিন্তু অনেক চারা বের হয়েছে, পানি দেওয়া লাগবে। পানি মেলা পানি পানি দেখলেই এর হলো তিরিং বিরিং শুরু হয়ে যায়। খালি বালতি যাচ্ছে, মুখ ধরছে, হাত ধরছে, চলে আসছে। প্রচুর গরম তানভীরের। বাবা বেশি পানি লাগো না। পেয়ারা গাছে পেয়ারা তো এই যে আপনাদের ভাই তানভীরও গাড়িতে উঠে পড়লো। আপনাদের ভাই যাচ্ছে হলো আজকে ঢাকা যাবে, তো সারা রাত্রি ও জার্নি করবে আর কি। তো এই গরমের মধ্যে ঢাকা যাওয়া কিন্তু অনেক রিস্ক। আপনারা সবাই দোয়া করবেন ও যেন সহি সালামতে যেন ঢাকা থেকে ঘুরে আসতে পারে। বন্ধ করবো, রাস্তায় উঠবে তখন তানভীর নামবে। তো এই যে আপনাদের মাঝে সামনে সরাসরি কথা একটু বলার জন্য আমি চলে আসছি। তো কালকের বিষয়টা নিয়ে তো আপনাদের সঙ্গে ভালোভাবে কথা বলা হয় নাই, যেহেতু কালকে অত বড় একটা ঘটনা দেখে আমি খুবই আতঙ্কে ভয় পাইছিলাম। তো কি বলবো বুঝে পারছিলাম না, এজন্য অল্প কিছু আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম। তো দেখেন মানুষের দুর্ঘটনা কিন্তু কয়ে বলে আসে না। তো দুপুরে রান্না করতে করতে আর কি সিলিন্ডারটা বাস্ট মারছে, ওখান থেকেই আর কি আগুনটা ধরছে। তো এভাবে কেউ সাহায্য করতে পারে নাই। তো আর কি করা, ছোট ছোট বাচ্চা দুইটা নিয়ে যে তারা ঘর থেকে বের হইতে পারছে, এটাই আল্লাহর কাছে অশেষ অশেষ আর কি বলবো, বলার কোনো তো আমি ভাষাই খুঁজে পাচ্ছি না আর কিভাবে কি বলবো। তো আপনারা সবাই দোয়া করবেন বাচ্চা দুইটা নিয়ে যে তারা বের হইতে পারছে, এটাই বেশ কিছু। তো এখন তাদের খুবই করুণ অবস্থা, যেহেতু পুড়ে গেলে মানুষের তো কিছুই থাকে না, বোঝেন আপনারা। তারপরও গ্যাসের সিলিন্ডার থেকে লাগা কেউ আগাইতেই পারি না, এত ভয়ঙ্কর দৃশ্যটা ছিল তখন। তো ওই আগুনের সামনে তো কেউ যাইবে না। তো যাই হোক, ফায়ার সার্ভিস এসে অনেকগুলো গাড়ি টাড়ি নিয়ে আসে আর কি, সব তাদেরকে সাহায্য করছে। তো এখন আশপাশ থেকে সবাই তাদেরকে সাহায্য করছে, যে অনেকে দেশে গ্রামের চেয়ারম্যান মেম্বার আছে, আর আমার এখানকার পাড়াপেতবাসীরা অনেক ভালো। তো সবাই সবার পাশে দাঁড়ায়। তো আপনারাও দোয়া করবেন যাতে আমরাও তাদেরকে কিছু সাহায্য করতে পারি। যখন আর কি আগুনটা লাগে তখন পাশে তো কেউ ছিল না, আশপাশে সবাই পরে জানতে পারছে, যখন অনেক বড় আগুনটা ধরে গেছে তখন সবাই জানতে পারছে। তখন তো কেউ অত বড় আগুনের কাছে কেউ আগাইতেই পারে নাই। তো সবাই দেখার মানুষ ছিল, কেউ সাহায্য করার তখন ছিল না। তো যাই হোক, এভাবে যেন মানুষের আর কোনো ক্ষয়ক্ষতি না হয়, কারণ এখন প্রচুর রোদ গরম, অনেক তাপমাত্রা পড়ছে, এর মধ্যে মানুষের
ক্ষয়ক্ষতি হওয়াটাই স্বাভাবিক। কারণ এখন যদি কেউ রাস্তায় বের হচ্ছে বাইক নিয়ে, তাদেরকেও অনেক আর কি ফুল গ্যাস দিচ্ছে না, তেল দিচ্ছে না, যে এতে অনেক তাপমাত্রায় ক্ষতি হতে পারে। এই জন্য তো যাই হোক, আপনারা সবাই সাবধান থাকবেন বাচ্চা টাচ্চা নিয়ে, যার মুরব্বীদের নিয়ে। তো এখন এত গরম পড়তেছে, মুরব্বীদের আর কি বাসায় থাকায় রিস্ক, খুব গরম। এত গরমের মধ্যে সারা বাংলাদেশ জুড়েই গরম, তো আর কি রান্না টান্না করে খাওয়ায় অনেক রিস্ক হয়ে যাচ্ছে এত গরমের মধ্যে। তাও আপনারাও তাদের জন্য দোয়া করবেন, তাদের তো অনেক ক্ষতি হয়ে গেছে। তো আর বেশি কথা বলবো না, আজকের ভিডিওটি এ পর্যন্তই। কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই জানাবেন। আর এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।